ভারতীয় ক্রিকেট দল দুর্বল। এই দলের ভালো ফাস্ট বোলার নেই। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ উইক। দিস টিম হ্যাজ নো ফাস্ট বোলার। তো এটা আমি বললাম, কিভাবে বললাম দেখো। তো ভারতীয় ক্রিকেট দল দুর্বল, এখানে কার সম্বন্ধে বলেছে? ভারতীয় ক্রিকেট দল সম্বন্ধে। তাহলে এটাই হবে সাবজেক্ট। তা প্রথমে দিতে হবে ভারতীয় ক্রিকেট দল, ইংরেজি দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। দিয়েছি, এখানে ক্রিকেটটা লেখা নাই, লিখে দিবে ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটা সাবজেক্ট। তারপর ভার্ব দাও, ইজ, এটা ভার্ব হয়। কি হয় না তো দুর্বল, উইক। দুর্বল ইংরেজি উইক। তাহলে সাবজেক্ট হলো এতটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই দলের ভালো ফাস্ট বোলার নেই। এটা কমা দিয়ে আর একটা সেন্টেন্স। দিস টিম হ্যাজ, এই দল, এটা সাবজেক্ট। হ্যাজ নো, নাই বলেছে সেই জন্য নোটা দিলাম। আছে বলে শুধু হ্যাজ হতো। হ্যাজ নো, নাই, কি নাই না তো ভালো ফাস্ট বোলার। ফাস্ট বোলার। দিস টিমটা সাবজেক্ট, হ্যাজটা ভার্ব, আর নো ফাস্ট বোলারটা অবজেক্ট। এতটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো আমাদের লাস্ট এটাই পড়া ছিল, 41 থেকে 45 পাতা, 45 পর্যন্ত 48 পাতা। তো যারা করেছে তারা মিলিয়ে নাও, আর যারা করনি তারা যেমনটি আমার ভিডিওটা দেখে বুঝে করো, তারা অবশ্যই করবে। আর যারা আমার নতুন চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রত্যেকদিন এইভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে ইংরেজি ক্লাস নিই, এবং এইভাবে আমরা ইংরেজিটা শিখতে পারবো। তো তার আগে সকলকে আমি আমার youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। আচ্ছা, নেক্সট 42-এটা সৌরভ গাঙ্গুলি সফল দলনেতা। তো কার সম্বন্ধে বলেছে? সৌরভ গাঙ্গুলি। তো সাবজেক্ট কি হবে? এটাই সাবজেক্ট, সৌরভ গাঙ্গুলি। তো দিয়েছি প্রথমে সৌরভ গাঙ্গুলি। কি সৌরভ গাঙ্গুলি না তো সফল দলনেতা। তাহলে সৌরভ গাঙ্গুলি হয়, সৌরভ গাঙ্গুলি সাবজেক্ট, ইসটা ভার্ব দিলাম, এটা ভার্ব হয়। কি হয় না তো সফল দলনেতা, সাকসেসফুল টিম লিডার। সফল ইংরেজি বলা আছে এখানে সাকসেসফুল, সাকসেসফুল দিয়েছি। কি তো সফল, কি সফল না তো দলনেতা, টিম লিডার, এটা হলো অবজেক্ট। তো সেন্টেন্স তৈরি করার যে নিয়ম দেখো, এখানে আছে সৌরভ গাঙ্গুলি সাবজেক্ট, ইসটা ভার্ব, আর সাকসেসফুল দলনেতাটা অবজেক্ট। তার অনেক গুণ আছে। আবার সাবজেক্ট বার করো, কার আছে? তার আছে। কার সঙ্গে বলেছে? তার। তাহলে তার ইংরেজি হি দিয়েছে, এটা সাবজেক্ট। আর ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা আছে হওয়া বোঝায়, সেটা ভার্ব। এখানে হ্যাজ আছে, ইংরেজি হ্যাজ, এটা ভার্ব। এখানে সৌরভ গাঙ্গুলি হয়, ইজ ছিল বলে ইজটা ভার্ব। হি হ্যাজ আছে, কি আছে? অনেক গুণ। অনেক গুণ ইংরেজি মেনি ভার্চু, VIRTUE, ভার্চু। ঠিক আছে, VIRTUE, ভার্চু। হি হ্যাজ মেনি ভার্চু, এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপরটা 43, আমার একটা নানা আছে। এটা কি সুন্দর নয়, বা সেটা কি সুন্দর নয়? আমার একটা ন্যানো আছে। তো কার আছে? আমার আছে। সাবজেক্টকে আই, ভার্বটা কি? হ্যাভ। আই হ্যাভ আছে, কি আছে? একটি ন্যানো, এ ন্যানো, এটা অবজেক্ট। আই হ্যাভ এ ন্যানো। সেটা কি সুন্দর নয়? তাহলে জিজ্ঞেস করলে কি হবে? ভার্বটা আগে যাবে, চলে এসছে ভার্ব এখানে আগে। ইজ ইট নট বিউটিফুল, ভার্বটা আগে, কোশ্চেন মার্ক আছে বলে এটা ভার্ব, এটা সাবজেক্ট। আর না বলেছে বলে নট দিয়েছে, বিউটিফুল। ইজ ইট নট বিউটিফুল, জিজ্ঞেস করি। যদি সুন্দরভাবে বলা থাকতো যে এটা সুন্দর, তখন কি হতো? ইট ইজ বিউটিফুল। কিন্তু জিজ্ঞেস করা আছে বলে ভার্বটা আগে যাবে। বুঝা গেল? যখনই পরে সেন্টেন্সটা করবে, আগেরটা কিভাবে করেছে দেখে নেবে, হ্যাঁ, নিয়ে সেটা বুঝে করবে।
তারপরে দেখো 44 এটা কি বলেছে, আমি অসুস্থ, আমার কোনো ওষুধ নেই। তো কে অসুস্থ? আমি অসুস্থ। তো সাবজেক্ট কিন্তু আই থাকলে কি দিতে হয়? অ্যাম দিতে হয়। এখানে যদি বলতো সে অসুস্থ, তাহলে কি দিতাম? হি ইজ ইল। এখানে আই বলেছে বলে অ্যাম দিয়েছি। আই অ্যাম ইল। আইটা সাবজেক্ট, অ্যামটা ভার্ব, আর ইলটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? আই অ্যাম ইল, আমি অসুস্থ। আমার কোনো ওষুধ নেই। আই হ্যাভ নো মেডিসিন। এখানে আমার আছে বলে আই হ্যাভ হয়েছে, কিন্তু আমার নাই, সেজন্য আই হ্যাভ নো। আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, নাই সেজন্য নো দিয়েছি। কি নাই? না তো ওষুধ নাই, মেডিসিন। এটা নাউন অবজেক্টিভে কাজ করেছে। নোটা কি তাহলে? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলি? এ কার সম্বন্ধে বলেছে? মেডিসিনের। নাই, কি নাই? না তো ওষুধ নাই। তাই যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাই এর সম্বন্ধে বলেছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। বুঝা গেল? এবার প্রথম প্রথম যারা করবে তারা তলায় দাগ দিয়ে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা যেটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব লিখবে। আমি অনেকটা এগিয়ে চলে এসেছি বলে আর লিখিনি। তো যারা নতুন দেখছেন, আমার আগের ভিডিওগুলো দেখে বুঝে নেবেন, সেভাবে নিচে দাগ দিয়ে করবেন। 45 নম্বর, তিনি প্রধানমন্ত্রী, তার অনেক সচিব আছে। কার সম্বন্ধে বলেছে? তিনি। তো সাবজেক্ট কি দেবো? তিনি দিয়েছি। হি সাবজেক্ট, হি ইজ এটা ভার্ব, তিনি হন, সাবজেক্ট ভার্ব। কি হন? হয়তো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। হি ইজ প্রাইম মিনিস্টার দিয়েছি। তার অনেক সচিব আছে। তার আছে হি হ্যাজ। কি আছে? মেনি সেক্রেটারি, অনেক সচিব। হিটা সাবজেক্ট, এটা ভার্ব। ভার্বকে প্রশ্ন করতে হবে আছে কি আছে। প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। কি আছে? না তো অনেক সচিব, মেনি সেক্রেটারি, এটা হলো অবজেক্ট। তো সেন্টেন্স তৈরি করার একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে আগেই বলেছি। আশা করি তোমরা এতদিন বুঝতে পেরেছো। আর আমি প্রত্যেকটা সেন্টেন্সে করাই, সেগুলো ভালো করে শুনবে, তাহলেই বুঝতে পারবে। তো যারা করেছিল তারা অবশ্যই মিলিয়ে নেবে। আমি বড় করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর যদি বুঝতে না পারলো, তোমরা আমাকে ফোনও করতে পারো, বা কমেন্ট বক্সে আমার যে কমেন্ট আছে সেখানেও মন্তব্য তোমরা লিখবে। এরপরে আমরা নেক্সট আরও করব, সেটা হচ্ছে এখান থেকে 46 থেকে 50 পর্যন্ত। তার অনেক গুণ আছে, সে কি ভালো খেলোয়াড় হবে। তিনি শিক্ষক ছিলেন, তার ছেলে অধ্যাপক হবেন। এখান থেকে আরম্ভ করে নন্দিতার মানে সে কি সুখী নয়। ঠিক আছে? এতটা করবে। তো আশা করি আজকের ভিডিওটাই তোমাদের ভালো লেগেছে এবং বুঝতেও পেরেছো। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটা দেখলে তারা সাবস্ক্রাইব করবে। ওকে? আর কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করো। থ্যাংক ইউ।